আপনি যে আইফোনটি ব্যবহার করছেন সেই আইফোনের ডিসপ্লেতে কোনো প্রবলেম আছে কিনা, বা আপনি হয়তো একটি সেকেন্ড হ্যান্ড আইফোন ক্রয় করবেন, সেই ক্ষেত্রে আপনার সেই আইফোনটির ডিসপ্লে প্রপারলি কাজ করে কিনা, কোথাও কোনো প্রবলেম রয়েছে কিনা, সেটা আপনি কিভাবে চেক করবেন? কারণ এরকম কোনো সফটওয়্যার নেই যেখানে আপনি প্রপারলি আইফোনের ডিসপ্লে চেক করতে পারেন। বাট আপনাকে একটি মেথড আমি শেয়ার করব, যেটা হচ্ছে অ্যাপেলই আপনাকে বলে দিবে যে সেই আইফোনের ডিসপ্লেতে কোনো প্রবলেম আছে কি না নাই। আপনি স্বয়ং নিজে সেটা চেক করতে পারবেন এবং এটা আপনি অ্যাপেলের সার্ভার থেকেই করতে পারবেন। এটা করার জন্য যা করতে হবে, অ্যাট ফার্স্ট আপনি যে ফোনের ডিসপ্লে চেক করবেন সেই ফোনটি আপনাকে অফ করে নিতে হবে। তো দেখেন আমি আমার এই ফোনের ডিসপ্লেটা চেক করব, তাই আমি এটা অফ করে নিলাম। এবং একটা ফোন অফ করার পর অন্তত 30 থেকে 40 সেকেন্ড আপনি সময় দিবেন প্রপারলি অফ হওয়ার জন্য। এরপর আপনার প্রয়োজন হবে একটি চার্জারের, এবং একটা ভালো মানের চার্জার আপনি ব্যবহার করবেন, যা হচ্ছে আপনার চার্জে দেওয়া অবস্থায়। আর এছাড়া আর আপনার প্রয়োজন হবে আপনার আইফোনের যে ভলিউম বাটন রয়েছে, আপ এন্ড ডাউন, এই দুইটা বাটনের। তো এট ফার্স্ট আপনি আপনার ফোনের যে ভলিউম বাটন রয়েছে, দুইটা বাটন একসাথে প্রেস করে ধরবেন এবং সাথে সাথে আপনার ডিভাইসটি চার্জে লাগিয়ে দিবেন। দেখেন আমি দুইটা ভলিউম বাটন একসাথে প্রেস করে ধরেছি এবং সেই সাথে আপনার চার্জারটা কানেক্ট করে নিয়েছি। এভাবে প্রেস করে ধরে রাখতে হবে প্রায় 15 থেকে 20 সেকেন্ড, 30 সেকেন্ড। এইভাবে অ্যাপেল লোগো আসবে। অ্যাপেল লোগো আসলেও কিন্তু আপনি ছেড়ে দিবেন না, এভাবে ধরেই রাখবেন এবং ধরে রাখতে হবে এখানেও প্রায় আপনার 30 থেকে 40 সেকেন্ডের মতো। এবং ধরে রাখতে রাখতে এক পর্যায়ে এখানে একটা নতুন মেনু আসবে এবং এখানে দেখেন এরকম একটা মেনু চলে আসবে, ডায়াগনস্টিক অ্যান্ড রিপেয়ার। এই যে অপশনটা আসবে, এটা যখন আসবে তখন আপনি এই ভলিউম বাটনটা ছেড়ে দিবেন। এরপর নিচের দিকে দেখেন কন্টিনিউ লেখা রয়েছে, আপনি জাস্ট এই কন্টিনিউ লেখার উপরে ক্লিক করে দিবেন। এরপর আপনার যে ডিভাইসটি সেটা একটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে হবে। এই ক্ষেত্রে আপনার আশেপাশে যে ওয়াইফাই রয়েছে সেগুলো শো হবে, আপনি এটা কানেক্ট করে নেবেন এবং কানেক্ট করার পর আপনার ওয়াইফাই জয়েন হয়ে যাবে। এরপর এখানে কিন্তু আপনার অপশন লেখা চলে আসবে কানেক্টিং টু অ্যাপেল সাপোর্ট, মানে অ্যাপেল সাপোর্টে এটা কানেক্ট হচ্ছে। এরপর ডায়াগনস্টিক অ্যান্ড রিপেয়ার প্রাইভেসি যে অপশনটা রয়েছে এটা এগ্রি করে নিতে হবে। এখানে নিচের দিকে ডান পাশে এগ্রিতে ক্লিক করে দিবেন, তাহলে এখনো কিন্তু এটা কানেক্ট করবে অ্যাপেল সাপোর্টে, মানে এটা সরাসরি অ্যাপেলের সার্ভার থেকে আপনাকে এখানে রেজাল্ট শো করাবে। এরপর ডায়াগনস্টিক আর রিপেয়ার অপশন থেকে দেখেন রান ডায়াগনস্টিক যে অপশনটি রয়েছে এখানে আপনি টাচ করবেন। টাচ করার পর আবারও সার্ভারে চলে যাবে সাপোর্টে। এরপর এখানে ডায়াগনস্টিকের ভিতরে অনেকগুলো মেনু চলে আসবে। এখান থেকে আমরা সিলেক্ট করব ডিসপ্লে পিক্সেল যে অপশনটা রয়েছে এটা। এই ডিসপ্লে পিক্সেলটা আমরা অ্যাট ফার্স্ট চেক করব ডিসপ্লের পিক্সেলটা ঠিক আছে কিনা দেখার জন্য। তো এখানে দেখেন এর পরবর্তী পেজে এরকম অপশন চলে আসবে এবং নিচের দিকে দেখেন স্টার্ট ডায়াগনস্টিক যে অপশনটি রয়েছে আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার ডিসপ্লে টেস্টিং করবে এবং এভাবে এরকম একটা অপশন আসবে এবং এটা হচ্ছে যে আপনি কিভাবে এই কাজটা করবেন তার একটা নমুনা এখানে দেওয়া রয়েছে স্ক্রিনশট সহ এবং নিচের দিকে বিস্তারিত লেখা রয়েছে। তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এরপর আবারও টেস্টিং এ যাবে। এরপর দেখেন এখানে এরকম রেড কালার, এটা কালারটা যদি অন্যরকম শো হচ্ছে বাট এটা রেড কালার এবং রেড কালারের পরে স্ক্রিন চলে আসবে। এরপর আপনার সেই স্ক্রিনের ভিতরে যদি আপনি কোথাও কোনো স্পট দেখতে পান, কোনো দাগ দেখতে পান, সেই জায়গাটাতে এভাবে জাস্ট মার্ক করবেন। মার্ক করার পর আপনার সেটা এভাবে থেকে যাবে। বাট যদি ভুল ক্রমে কোনো মার্ক করেন সেটাতে আবার প্রেস করলে ওইটাতে আবার টাচ করলে রিমুভ অপশন পাবেন। তো এভাবে আপনি চাইলে ডিসপ্লেতে কোনো প্রবলেম থাকলে, যদি রেড কালার শো অবস্থায় কোনো প্রবলেম থাকে, সেটা আপনি জাস্ট মার্ক করবেন। আপনি চাইলে যেভাবে খুশি সেভাবে মার্ক করতে পারবেন যে এই জায়গাটা একটা প্রবলেম রয়েছে ডিসপ্লেতে, এভাবে আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমার এখানে যেহেতু কোনো স্পট দেখা যাচ্ছে না তাই আমি এটা মার্ক করার কিছুই নেই আমি। এরপর আমাকে পরের স্টেপে যাওয়ার জন্য 2 আঙ্গুল এভাবে জাস্ট ডান থেকে বামে সোয়াইপ করতে হবে। এখন গ্রিন কালার আসছে এন্ড সেম ভাবে এখনো আমি দেখবো গ্রিন কালার অবস্থায় আমার ডিসপ্লেতে কোনো স্পট রয়েছে কিনা, কোনো পিক্সেল মানে কোনো স্পট বা কোনো কিছু দেখা যাচ্ছে কিনা। তো না থাকলে আবারও আমি 2 আঙ্গুল দিয়ে, 1 আঙ্গুল দিয়ে করলে কিন্তু হবে না, 2 ফিঙ্গার মানে 2 আঙ্গুল দিয়ে একসাথে এভাবে জাস্ট সোয়াইপ করবেন। এভাবে আপনি ব্লু পাবেন, সাদা পাবেন। সাদা অবস্থায় আপনি প্রতিটা এভাবে স্টেপ বাই স্টেপ চেক করবেন যে কোন কোন কালারের ক্ষেত্রে আপনার ডিসপ্লেতে আপনি কোনো প্রবলেম পাচ্ছেন কিনা। সাদার পরে দেখেন কালো আসছে,
এখনো যদি কালো থাকা অবস্থায় কোনো স্পট দেখা যায় তাহলে সেটা আপনি চেক করবেন। এরপর এখানে আসলো গ্রে কালার, কালোর পরে এরপরে দেখেন আরেকটা কালার আসছে, এটাকে অ্যাশ কালার বলে থাকি আমরা। এখনো যদি কোনো ডিসপ্লেতে প্রবলেম থাকে সেটা দেখতে দেখা যাবে। এরপর হচ্ছে শ্যাডো হোয়াইট, মানে সাদাটা একটু কম ব্রাইটনেসের। সবকিছু চেক হওয়ার পর যদি থাকে আপনি অবশ্যই সেটাকে মার্ক করবেন। এরপর দেখেন এই যে ডান অপশন রয়েছে, ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর টেস্টিং যাবে, ঠিক অ্যাপেল সাপোর্টে আপনাকে একটা রেজাল্ট শো করাবে। দেখেন এখানে টেস্টিং কমপ্লিট হয়েছে এবং ডিসপ্লের যে অপশনটা এখানে গ্রিন টিক মার্ক চলে আসছে। যদি আমার এই ডিসপ্লেতে কোনো প্রবলেম থাকতো, যদি আমি এখান থেকে কোনো মার্ক করতাম যে ডিসপ্লের অমুক জায়গায় প্রবলেম রয়েছে, সেটা অ্যাপেল সাপোর্টে চেক করতো, চেক করার পর যদি এরকম কোনো প্রবলেম দেখতো তাহলে তারা অবশ্যই এখানে জানাতো। যেহেতু এখানে কোনো কিছু খুঁজে পায়নি তারা, তো এখানে গ্রিন টিক মার্ক চলে আসছে এবং এখানে প্রতিটাই দেখেন এখানে পাস, যে টেস্টিং পাস লেখা অপশন চলে আসছে। তো এখানে ডিসপ্লের যে পিক্সেল সেটা আমরা চেক করলাম, এখানে কোনো প্রবলেম নেই। এরপরে নিচের অপশন হচ্ছে মাল্টিটাচ। এখানে যে মাল্টিটাচ অপশন রয়েছে এটাতে ক্লিক করে দিতে হবে। এরপর এখান থেকে স্টার্ট ডায়াগনস্টিকে ক্লিক করে দিতে হবে। এরপর এটা আবারও টেস্টিং শুরু হবে। এরপর একটু সময় দিবেন, এখানে একটু সময় নেবে। এরপর মাল্টিটাচ যে অপশনটি চলে আসবে, এখান থেকে স্ক্রিনশট সহ বিবরণ লেখা রয়েছে, জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। আবার এটা টেস্ট হবে। এরপর আপনার স্ক্রিনে আপনি দেখতে পাবেন এরকম হয়ে গেছে। এখন এভাবে জাস্ট আপনার স্ক্রিনটাকে আপনি এভাবে মাল্টিটাচ করবেন, যে আপনার স্ক্রিনের কোথাও যদি প্রবলেম থাকে, যে কোথাও টাচ কাজ করছে না এরকম কোনো অপশন থাকলে সেখানে কিন্তু এটা হবে না, সেখানে এই যে হোয়াইট কালার মানে সাদাটা থেকে যাবে। তো এরকম যদি অপশন হয় যে আপনার ডিসপ্লের কোথাও কোনো সমস্যা রয়েছে সেই জায়গাটাতে ব্লু হবে না, সেখানে সাদাটা একটু অংশ হলো থেকে যাবে। তো যখন প্রপারলি এটা হয়ে যাবে তখন পরবর্তী স্টেপে চলে যাবে এবং টেস্টিং এখানে কমপ্লিট হয়ে যাবে। দেখেন এখানে কমপ্লিট হয়ে গেল। এখানেও কিন্তু দেখেন সফটওয়্যার টেস্ট, তারপর হচ্ছে টাচ রেসপন্স, দুটোটাই কিন্তু গ্রিন টিক মার্ক চলে আসছে। যদি কোনো প্রবলেম থাকতো তাহলে অবশ্যই এখানে গ্রিন আসতো না, রেড কালার আসতো এবং এটা অ্যাপেল সাপোর্ট থেকেই কিন্তু আপনাকে রেজাল্টটা শো করাচ্ছে। তো কমপ্লিট হওয়ার পর আমি এখন এটা ব্যাক করব। ওই যে উপর দিকে বাম পাশে যে ব্যাক বাটন রয়েছে এখানে ক্লিক করলে এই অপশন চলে আসবে। হ্যাঁ, তো এখান থেকে যদি আপনি এক্সিট করতে চান, নিচের দিকে দেখেন এক্সিট অপশন রয়েছে, এক্সিটে ক্লিক করবেন। এরপর এখান থেকে পপ আপ থেকে এক্সিটে ক্লিক করে দিলেই আপনার এই যে ডায়াগনস্টিক অ্যান্ড রিপেয়ার অপশন থেকে আপনার ডিভাইসটি ব্যাক চলে আসবে। আপনার ডিভাইসটি অফ হওয়ার পর আবার অন হয়ে যাবে এবং অন হওয়ার পর নর্মালি যেভাবে একটা ডিভাইস অফ করার পর অন হয় ঠিক সেম ভাবে অন হবে। অন হওয়ার পর আপনার ফোনের পাসকোড দিতে হবে, এরপর আপনি ডিভাইসটি আপনি ব্যবহার করতে পারবেন। তো এই নিয়মে আপনি খুব ইজিলি আপনার আইফোন চেক করে নিতে পারেন যে আপনার আইফোনের ডিসপ্লেতে কোনো প্রবলেম রয়েছে কিনা। এটা আইফোন 12 সিরিজ থেকে, আইফোন 12 সিরিজের সব ডিভাইস, 13 সিরিজের সব ডিভাইস, 14 সিরিজের সব ডিভাইস, 15 সিরিজের এবং লেটেস্ট 16 সিরিজের সকল ডিভাইসেই কাজ করবে। এর আগের যে সকল ডিভাইস যেমন 11 সিরিজের কোনো ডিভাইসে কিন্তু এই পদ্ধতিটা কাজ করবে না। তো অবশ্যই আপনি যদি এখন সেকেন্ড হ্যান্ড একটি আইফোন ক্রয় করতে মার্কেটে যান তাহলে এই নিয়মে আপনার সেই আইফোনের ডিসপ্লেটা চেক করে নেবেন যে ডিসপ্লেতে কোনো প্রবলেম রয়েছে কিনা। কারণ আপনি খুব ইজিলি এটার জন্য আলাদা করে কোনো কিছু প্রয়োজন নেই, আপনি সেই দোকানদারে বসে চার্জে লাগিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু আপনার আইফোনের ডিসপ্লেটা আপনি চেক করে নিতে পারেন। আশা করব এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক উপকারী হবে। ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।